গুলশান দিয়ে শাহাবুদ্দিন পার্কের গেট এটা। তো ভিতরে যাচ্ছি। হ্যালো, সবাই কেমন আছেন? তো আমি এখন শাহাবুদ্দিন পার্কে এসেছি। একটু হাঁটাহাঁটি করব, একটু বসবো, চা খাবো। সারাদিন অনেক অফিসের কাজ করেছি। দেন দেখা যাক কি করা যায়। পার্কে গেট দিয়ে ঢুকতেই সুন্দর একটা বুক কর্নার আছে। এখানে অনেক ভালো ভালো বই পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে সাইক্লিং এর জন্য, ওই পাশটা হাঁটার জন্য, আবার এই পাশে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে। এই জায়গাটা অনেক পছন্দের জায়গা। তো গাইস, এখানে হচ্ছে সকালবেলা আসতে তার একটু শান্তি আছে, কারণ সকালে শুধু হাঁটার মানুষ থাকে। আর আর বাট এই বিকালবেলা এসে তাও মনে হয় যে ঝামেলা পড়ে গেল, কারণ সব জায়গায় ভিডিও করা যাচ্ছিল না, অনেক ধরনের মানুষ আছে এখানে। সো এটা একটু কঠিন, কারণ হচ্ছে বিকালবেলা বেশি আঙ্কুল আপেন বেশি থাকে। আমি যেভাবে ভেবেছিলাম সব জায়গার একটু একটু ভিডিও নেব, সেটা পারতেছি না। আচ্ছা, দেখা যাক। এখানে ওয়াকিং বা জগিং এর জন্য রাস্তায় মিটারগুলো উল্লেখ করে দেওয়া আছে। ওয়াও, এখানে দেখেন কৃষ্ণচূড়ার ফুল একদম লাল হয়ে আছে, বৃষ্টি হয়েছে যেহেতু। আর জায়গাটা অনেক সুন্দর, ঠান্ডা, নীরব। এই যে সাইক্লিং এর রাস্তা, এটা সন্ধ্যার সময়, সো আরো বেশি ভালো লাগছে। আর ওই যে ওদিকে একটা কফি শপ আছে, এটা হচ্ছে নর্থ এন্ড কফি শপ, খুবই পছন্দের। এখানে এসে কফি খাওয়া, বাইরে বসার জায়গা, আবার ভিতরেও আছে, অনেক সুন্দর। শপের পাশে আসতেই নর্থ এন্ডের কফির এত মজার স্মেল, পাশ দিয়ে যেতেই শান্তি লাগে। জায়গাটা হচ্ছে মানুষজন বসে আড্ডা দেয়, গান গায়। আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর একটা জায়গা এটা। এখানে সুন্দর দারুণ একটা চায়ের স্টল আছে, খুবই মজার। এটা হচ্ছে গ্রাম চা স্টলের নাম। এই যে এখানে মিল্ক টি, আইস টি, দেন হচ্ছে মাসালা টি, গুড় দিয়ে মিল্ক টি, অনেক ধরনের টি আছে এখানে। ভিলেজ টি নামেও একটা টি রয়েছে। তো আমি টিগুলো একটু ভিডিও নিলাম। এগুলো হচ্ছে মিল্ক টি, আর এই যেটা হচ্ছে গুড় দিয়ে বানাচ্ছে। যে যেমনটা অর্ডার দিবে আগে পে করতে হয়, দেন হচ্ছে ওরা বানানোর পর সবাইকে সিরিয়াল ধরে ডাকেন। তারপর হচ্ছে সবাই সবার অর্ডারের চা বা অন্য কোনো জিনিস নিয়ে থাকলে নিয়ে যায়। হ্যালো গাইস, তো এখন এই টি স্টল থেকে চা নিয়ে নিলাম, গরম গরম মাসালা টি। কারণ এখন দুধ চা বা অন্য কোনো টি খাই নাই, মাসালা টি বিভিন্ন মশলা, তারপর আদা এগুলো দেওয়া ছিল, নিয়ে নিলাম। এখন পার্কে কোথাও একটা বসবো, যেখানে গিয়ে শান্তি দিয়ে বসে খাওয়া যাবে, এরকম জায়গা দিয়ে। দেন দেখা যাক। চলেন। সো গাইস, এই জায়গাটা আমার অনেক পছন্দের, একদম পানির কাছে, অনেক বসার জায়গা আছে, দেন বট গাছ আছে। এখন এখানে কোথাও গিয়ে একটু দাঁড়াবো আর চা খাবো। সো লেটস গো। তো গাইস, চলে আসলাম পানির কাছাকাছি, এখন দেখা যাক এটা কেমন। অনেক রিফ্রেশমেন্ট দিবে, সো দেখা যাক। সো গুড। পিছনে যে এই যে লম্বা বিল্ডিংটা দেখছেন, এই যে এই পাশেটা, এইখানে আমার অফিস। তো পরে আমার কাছাকাছি আরো একটা জায়গা, তারপর এরকম যাও, ভালো, সো গুড। আমি তো খুবই এনজয় করি, বিশেষ করে চা। আর যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা বাতাস, বৃষ্টি হয়েছে সারাদিন, সো এখন এই চাটা খেতে খুবই ভালো লাগছে, মাথাটা একটু ফ্রেশ লাগছে। ওকে, আমার সাথেই থাকুন। তো আমার চা শেষ, ফিনিশড হয়ে গেল। এখন আমি এটাকে যেখানে সেখানে ফেলা যাবে না, তো এখানে সুন্দর লেকের পাশে মালা ফেলা জুড়ে আছে, সেখানে ফেলবো। Okay, তো এই জায়গাটা হচ্ছে গোল চত্বর, এই জায়গাটা কিন্তু সুন্দর।
সবাই বসে এখানে আড্ডা দেয়, ভালোই লাগে আমার। গাইস এখানে হচ্ছে হাঁটাহাঁটি যারা করে তাদের জন্য এরকম 2-3টা আরো এরকম রাখা হয়েছে, সে পানি খেতে পারে। সাথে এক্সারসাইজের জন্য রাখা হয়েছে। সো গাইস যদি সন্ধ্যার পর মানে বিকাল বেলায় আসি পার্কে ভিডিও করতে, তো একটু সাবধানে করতে হয়, কারণ অনেক কাপল থাকে, বোঝা মুশকিল কে কখন আমার ভিডিওতে চলে আসে। তো সেই জন্য ভিডিওটা একটু সাবধানে করা লাগছে। তো এখন বের হব, বাই বাই। সো গাইস একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পার্কে অনেক সিকিউরিটি গার্ডও আছে। তো সিকিউরিটির দিক থেকে একদম 100-100 সবার জন্য অনেক সেফটি এই জায়গা। সো বাই বাই।